বন্ধুরা নমস্কার। বিষয় এক্সিট পোল। বন্ধুরা, আমার এক বন্ধু, সাংবাদিক বন্ধু, ও সম্প্রতি একটা এক্সিট পোল করে এসে আমাকে এক অভিনব ওর সমীক্ষার কথা জানিয়েছে। আমি সেটা শেয়ার করতেই এই ভিডিওটি করা। সাধারণত এক্সিট পোলে এরকমই একটা তথ্য বেরিয়ে আসে, কোন পার্টির কোন ক্যান্ডিডেটের কপালে কীরকম জয় বিজয় বা পরাজয় নেমে আসছে তার কথা। কিন্তু ওর এই অভিনব এক্সিট পোলটা আমাকে মুগ্ধ করেছে। ও ভোট দিয়ে মানে বুথ ফেরতা ভোটারদের কাছে কতগুলো প্রশ্ন রেখেছিলেন। তার মধ্যে ভাইটাল সেটি হলো ভোট দেওয়ার সচেতনতা। ও বলল যে আমি অ্যাট র্যান্ডাম এই সমীক্ষাটা চালিয়েছিলাম যে আজকের এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদের বিশেষ করে বা অন্যান্যদের মধ্যেই দেখলাম এই ভোট দেওয়ার যে গুরু দায়িত্ব একজন নাগরিকের, সেই সচেতনতা এদের মধ্যে ভীষণভাবে জাগ্রত। তারা আমায় বললেন, এই যে ভোটার স্লিপটি দেখছেন, এর কত মূল্য বলুন তো, আর আমাদের কি স্বাধীনতা বলুন তো। আমরা আমাদের মতামত অনুযায়ী একজন যোগ্য ক্যান্ডিডেটকে বেছে নিতে পারবো, এর অন্যথায় হবে না। কাজে এ সুযোগ হারানো মানে নিজের পায়ে কুলহাড়ি মারা। দ্বিতীয়টি, যখন সে এরকম প্রশ্ন রেখেছিল যে আপনারা কিরকম ক্যান্ডিডেটকে পছন্দ করছেন, বলেছিলেন যে দেখুন এখন যা অবস্থা, যে কোনো একটা রাজনৈতিক দলকে যে এককভাবে সমস্ত ক্রেডিট দেওয়া, তাকে একদম হৃদয় থেকে উইদাউট কম্প্রোমাইজিং এনি আদার পার্টি যে তাকে তুলে আনবো, এটা খুব কঠিন ব্যাপার। আমাদের বেছে নিতে হবে মন্দের ভালো, এর মধ্যে থেকে আমাদের বেছে নিতে হবে যে কার মধ্যে সম্ভাবনা আছে, কার মধ্যে দোষ ত্রুটি করে ফেলে তার অনুতাপ রয়েছে, ইচ্ছে যার আছে যে ঘুরে দাঁড়াবার, যে না ঘুরে দাঁড়াতে হবে, দেশের মানুষের স্বার্থে, দেশের স্বার্থে ঘুরে দাঁড়াতে হবে। যা ভুল হয়েছে আর নয়, এনাফ ইজ এনাফ। এইটি যেমন দেখলাম, আমাকে বলছেন বন্ধু, আবার দেখলাম যে পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছেন, যে দেখুন যারা মিথ্যে কথা বলে না আর অন্যের গায়ে কাদা ছেটায়, 9কে 6, 6কে 9 করে দেখায়, তারা কখনো দেশের জন্য মঙ্গল হতে পারে না। যারা সারা দিন কাদা ছোড়ার রাজনীতিতে মেতে রয়েছে, আড়ালে আবডালে যত নোংরা কাজ করে বেড়াচ্ছে, যত রকমের অবিচার করে বেড়াচ্ছে, যাদের পেছনে হাজারো ছেলা চালনের মতো, অথচ সূচের একটা ছেদার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। এটি আমাদের বিচার করে দেখতে হবে।
এইসব মানুষ কখনো ভালো হতে পারে না। আমাদের খুব চুলচেরা বিচার করে দেখতে হবে যে কার মধ্যে অনুতাপ বোধ এসছে, কে শিক্ষিত, কে ভালো বংশের, কার মধ্যে বিবেক জাগার সম্ভাবনা রয়েছে, কে ভুল করে অনুতাপ তাতে পশ্চাৎ, তাকে বেছে নিতে হবে। আমি বন্ধুর কথায় আমি আর কাউকে জিজ্ঞেস করার মতো আর আমার ইচ্ছে জাগলো না যে কাকে পছন্দ করলেন, কারণ আমার কাছে চিত্রটি পরিষ্কার হয়ে গিয়েছিল এরা কিরম মানুষকে চাইছে আর সেই মানুষটি কে ওই কনস্টিটিউয়েন্সিতে, এটা পরিষ্কার হয়ে গিয়েছিল। কাজে বোকার মতো প্রশ্ন করা এটা আমার ঠিক রুচিতে বাঁধল। বন্ধুরা, এটি শেয়ার করলাম এই জন্য যে ওই মানুষগুলোর ভাবনা চিন্তাকে ছড়িয়ে দিতে হবে, এগুলো জনমানসে পৌঁছাক। নমস্কার বন্ধুরা।